নমস্কার। বিষয়টা হচ্ছে আমার ফোনটা হ্যাং হয়ে গেছিল, কিছুতেই সম্ভবপর হচ্ছে না। যাই হোক, সকলকে নমস্কার। শেষ করতে হবে, আজকে আর বেশি বলবো না। আমি কতগুলো কথা বলতে চাই। আমার পুরুলিয়া থেকে শুরু করি। পুরুলিয়া আমাদের চাকরিহারা মৌসুমী চট্টরাজ ম্যাডাম, কৈলাস বাউরি, মলয় মুখার্জি, বিজয়দা, রমেশদা সহ পুরুলিয়ার সকল চাকরিহারা শিক্ষাকর্মী, শিক্ষক, মেদিনীপুর জসিমদা, উমাশঙ্করদা, সুব্রতদা, রতনদা, মাস্টারমশাই সব সম্মানীয় মাস্টারমশাই, হরিপদ বল্লভ অধিকারী, অনিমেষদা, উমা ম্যাডাম, শুভশ্রী ম্যাডাম থেকে শুরু করে আমাদের বাঁকুড়ার উজ্জ্বলদা, বিকাশদা, শিশিরবাবু, চিরঞ্জিতদা, বাসুদেবদা। হ্যাঁ, যাই হোক, আমি যে মেইন কথাটুকু বলতে যাচ্ছি, বাপিদা বীরভূম থেকে শুরু করে আমাদের পঙ্কজদা মালদা, দীপ্তায়নদা, প্রতাপ রানা সাহা, রাকিব ভাই মুর্শিদাবাদ, আমাদের শুভঙ্কর নদিয়া শুভঙ্করদা, সুব্রতদা কৃষ্ণনগর থেকে শুরু করে উত্তরবঙ্গ শরীফুল ভাই, রঞ্জনদা, শ্যামল দেউরি, মজিবুলদা, সম্মানীয় মাস্টারমশাই সবাইকে বলছি, মাথা ভাঙার কমলদা, সজল অধিকারী থেকে শুরু করে মলয় সেন, অমিতদা আলিপুরদুয়ার, মৌমিতা ম্যাডাম থেকে শুরু করে আমাদের, হ্যাঁ সমস্যা খুব বেশি দীর্ঘায়িত করতেই পারবো না, ফোনটা আমার একবারে হ্যাং হয়ে গেছে। রাজীব হাসদা, অভিজিৎ করণ, শ্বেতা রয় থেকে শুরু করে চাকরিহারারা। আপনারা মামলা জানেন, সুপ্রিম কোর্টে 22 লক্ষ ওএমআর মামলা এবং গেজেট বাতিলের মামলা। এই মামলা ছাড়া আর আমাদের হাতে কিছু নেই। এই দুটো মামলাই আপনাদের আছে, আপনাদের গার্ড করার মতো। এই মামলা আপনাদের, এই মামলায় জেলায় জেলায় আমরা কালকের বলবো। আজকে আমার মোবাইলের সমস্যা, কাল যদি ভালো হয় তো ভালো। হ্যাঁ, জেলায় জেলায় আপনারা প্রত্যেকেই অর্থ সংগ্রহ করুন, করে আপনারা নিজের দায়িত্বে, এই মামলা আপনাদের, এই মামলায় জয় আপনাদের অবধারিত। আপনারা আমাদের নির্দিষ্ট অ্যাকাউন্ট, হ্যাঁ বিষয় হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। আমার সব কিছুই আছে, অর্থ নাই, ঠিক আছে? আর অর্থ না থাকলে মামলাটা হেরে যাব। ইতিমধ্যে রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলের মতো আইনজীবীদের ওই মামলার তারা নাকি যোগ্যদের পাশে। তাহলে ওএমআর প্রকাশিত হলে তো ভয় থাকার কথা না। সব যোগ্যদের যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করলেই তো সব সমস্যার সমাধান। আপনাদের পরীক্ষার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আবার অনেকে বলছে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমি বলছি আপনারা ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করা মানেই পরীক্ষা দেওয়া নয়। আপনারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করুন। আবার এরকমটা নয় যে ফর্ম ফিল আপ না করাটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত, তা নয়। আমি তো আপনাদের বারবার করে বলি, চাকরি হারিয়েছেন, বুদ্ধি তো হারাননি, ঠিক আছে? কোনো খুব সমস্যা নেটওয়ার্কের। হ্যাঁ, এই মামলা আপনাদের, এই মামলায় সবাই জনগণ, সকল জনগণ আপনারা সহযোগিতা করুন। এই মামলা যুগান্তকারী মামলা। শুধু আমরা যোগ্যরাই জিতব নয়, যোগ্য ওয়েটিংরাও তাদের সম্মান ফিরে পাবে, চাকরি ফিরে পাবে, আর বাংলার মেধা জিতবে। হ্যাঁ, ইতিমধ্যেই দেখছেন। আমি এখানেই লাইভটা সমাপ্ত করছি। এই মামলা আপনাদের, আগামীকাল আবার বলবো। আমি দেরি করে আসার জন্য, আধ ঘন্টারও বেশি দেরি করে আসার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কাজ করলে মানুষের ভুল হয়, দেখতে হবে অন্যায় যেন না হয়, বুঝেছেন? আপনাদের কাছে আমি বলছি, কাজ করলে, যারা কাজ করে তাদের ভুল হয়, আর দেখতে হবে অন্যায় যেন না হয়। দেখুন, আর হ্যাঁ, নেটওয়ার্কের খুব সমস্যা। উত্তরবঙ্গের আমাদের লকবি ভাই,
থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাই। আর লাইভটা আজকে আর করতে পারলাম না, এই মামলায় আমাদের জয় অনস্বীকার্য, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, রাজ্য সরকার ক্যাভিয়েট নেটওয়ার্কের ভীষণ সমস্যা, হ্যাঁ, শেষ করতে হচ্ছে, আবার কালকের হবে। এই মামলা আপনাদের জয় হবেই, ঠিক আছে, এই মামলায় আপনাদের সকলের জয় হবে। আমাদের নির্দিষ্ট যে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টে আপনারা সাহায্য করুন, জনগণ সাহায্য করুন, সবাই সাহায্য করুন। আর জেলায় জেলায় আপনাদের যারা মনে করবেন আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে যদি পারেন আপনারা অর্থ সাহায্য তুলে আপনারা আমাদের ওই নির্দিষ্ট অ্যাকাউন্টে দিন। আগামী দিনে আবার যখন আমাদের সিদ্ধান্ত হবে তখন আবার বলা হবে, কারণ একটা যৌথভাবে যখন সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তকে সকলকে মান্যতা দিতে হয়, এটাই সত্যি কথা, এটাই বাস্তবতা। এখন এই মামলায় আপনাদের জয় অনস্বীকার্য। হ্যাঁ, রাজ্য সরকার আপনাদের যোগ্যদের পাশে নেই, পাশে থাকলে ক্যাভিয়েট দাখিল করতো না ওএমআর মামলায়। হ্যাঁ, বেআইনি নোটিশ মামলায় তো ক্যাভিয়েট দাখিল করেছে, আমরা সেই ক্যাভিয়েটের উত্তর দিয়েছি, 2-1 দিনের মধ্যে এই মামলা কোর্টে উঠবে। হ্যাঁ, এই 2-1 দিন, মানে 2-1 দিন বলতে সোমবারের আশা করি, 2-1 দিন বলতে দেখুন, কেস যখন ডিফেক্ট হয়, কেস নম্বর পরে, তারপরে যখন যিনি ক্যাভিয়েট দাখিল করে তাকে যখন মেল পাঠানো হয়, কোর্টে যখন জানানো হয়, তারপরের ধাপ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কেসটা কোর্টে ওঠা, এটা উঠবে। আমরাও বিভিন্ন জেলার বিভিন্ন জনজাতির বিভিন্ন চাকরিহারাদের নিয়ে আমরা দিল্লি যাব। হ্যাঁ, এই মামলা আপনারা সামনে থেকে দাঁড়িয়ে লড়ুন, আপনাদের জয় অনস্বীকার্য, কেউ আটকাতে পারবে না। আমাদের চাকরিহারা যারা এই আন্দোলনে প্রথম থেকে নেতৃত্ব দিয়েছেন জানেন, দিনের পর দিন রাতের পর রাত জেগে অর্ঘ্যকুসুম ঘোষ, রাজীব হাসদা, পঙ্কজ রায়, আপনার প্রতাপ রানা সাহা, অভিজিৎ করণ, শ্বেতা রয়, তারা তাদের মতামত দিয়েছে, তাদের সুচিন্তিত চিন্তাভাবনায় আমরা ধীরে ধীরে এগিয়েছি। হ্যাঁ, অনিরুদ্ধ ভট্টাচার্য, ইন্দ্রজিৎ মণ্ডল, তাদের বিভিন্ন যে গাইডলাইন সেগুলো আমরা ধীরে ধীরে এগিয়েছি, আজকে একটা জায়গায় আমরা এসেছি এবং জয় হবে। হ্যাঁ, জয় হবে। পথ তো কঠিন, সমতলে হাঁটা খুব সোজা, খাড়া পাহাড়ে উঠতে গেলে দম লাগে। হ্যাঁ, আর ওই দমের জন্যই তো বাবা মা আমাদের পড়াশোনা শিখিয়েছে, তাই না? তা ঠিক আছে, সেই তেজটুকু আপনাদের রাখতে হবে। হ্যাঁ, এইটুকুই বলবো। আজকে আমি ক্ষমা প্রার্থী, অনেক দেরি হয়ে গেল লাইভটা আসতে। নমস্কার সকলকে, আবার বলবো সবাই দায়িত্ব নিয়ে, হ্যাঁ, বাংলার মানুষেরা সবাই আপনারা অর্থ সাহায্য করুন, এগিয়ে আসুন সবাই, এই মামলায় আপনাদের জয় হবে। 2-1 দিনের মধ্যেই আমরা দিল্লি যাব। একজন প্রশ্ন করেছিলেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, তার কাছে কি যাবেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আসছেন নরেন্দ্র মোদী, আমরা তার কাছে যাওয়ার জন্য প্রসেস করেছিলাম, আমরা চিঠি দিতে চেয়েছি, কিন্তু সেই জিনিসটা সম্ভব হচ্ছে না। তা আমাদের চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো আমরা একবার দিয়ে এসেছি পিএমওতে, আবারও মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমাদের চিঠি জমা দেবেন, সেই মর্মে কথা হয়েছে। হ্যাঁ, দেখা যাক। আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলাম যোগ্য তালিকা নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে যোগ্য তালিকা নিয়ে সন্তানের মতো ভেবে ডেকে যদি বলতো, এই তোদের কোনো চিন্তা নেই, তোদের চাকরি তো আমি বাঁচিয়ে দিচ্ছি, তোরা এত রাগারাগি এত গালমন্দ করছিস কেন? আমরাও বলতাম, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, হ্যাঁ, আমাদের যোগ্য চাকরি বাঁচছে, এটাও আমরা একটু মানসিকভাবে শান্তি পেতাম। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চাইলেন না। হ্যাঁ, এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের এরপরেও আশা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকে নেবেন যোগ্য তালিকা নিয়ে, তিনি সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করবেন, তাহলে আর এত কিছু বলার থাকবে না। আর পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী। দেখা যাক সেই পুলিশ মন্ত্রী কী করছেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে লাইভটা সমাপ্ত করলাম। দেখা যাক সোমবারের মধ্যে কি হয়, এই মামলার কতদূর কি হয় দেখা যাবে। যে কথা বলতে গিয়ে আমার নেটওয়ার্কটা আবার কেটে গেছিলো। পুলিশ মন্ত্রীর নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জেলায় জেলায় কি চলছে দেখা যাবে। ভয় পেয়ে ঘরে ঢুকে যাওয়ার জন্য আমাদের জন্ম হয়নি, এইটুকুই বললাম। হ্যাঁ, আগামী দিনে দেখা হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে। যার কেউ নেই তার ভগবান আছে, আল্লাহ আছে, খোদা আছে, গড আছে, ঠিক আছে? তা সুতরাং সরকার সবসময় ভয় দেখাবার চেষ্টা করবে, কেউ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে, স্বাভাবিক।
তা আমরা আপাতত ঘরে ঢুকছি না। আমাদের যোগ্য তালিকা দিয়ে যোগ্যদের চাকরি ফেরালেই তবেই ঘরে ঢুকবো, অন্যথায় না। অন্যথায় কোনো সেন্টেন্স, কোনো ফুল স্টপ, কোনো কিছুই থাকবে না আমাদের। ঠিক আছে, দুটি পয়েন্ট, জেলায় জেলায় আপনারা এগিয়ে আসুন। আপনাদেরকে নিয়েই আমাদের শক্তি আপনাদের। সুতরাং আমাদের যে কোর বলে কিছু নেই, আপনারাই সবাইকে নিয়ে কোর। ঠিক আছে, কোর কমিটি। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা আগামী দিনে নিশ্চিত করব। যে যে জায়গাগুলো মানুষ ব্যথা পেয়েছিল, মানুষ আশা নিয়ে অনেক জায়গায় আস্থা রেখেছিলেন, ঠকেছেন, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে মানুষ যেটা চায়, চাকরিহারারা যেটা চায় সেটাই করব। দিনের শেষে সেটাই হবে। ঠিক আছে, এই সব বিষয়গুলো থাকবে, দেখবেন আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। হ্যাঁ, এইটুকু আপনারা আস্থা রাখুন। এইটুকুই বলবো যে জেলার যারা পুরুলিয়ার মানুষকে অস্বীকার করেছে, পুরুলিয়ার কাউকে না নিয়ে দিল্লি হাঁটা করেছে, মেদিনীপুরের কাউকে না নিয়ে দিল্লি হাঁটা করেছে, উত্তরবঙ্গের মানুষকে যারা অবজ্ঞা করেছে বারবার, তাদের তো সাকসেস হবে না। সমস্ত অংশের মানুষের মূল্যায়ন করতে হবে, তাই না? আমার মতটাও যেমন মত, অন্যদের মতামতটাও মতামত, দুটোকে রেসপেক্ট করতে হবে। ঠিক আছে, তা আমারটা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখা যাক, আপনাদের শুধু বলতে চাই, জনগণের কাছে কোনো শক্তি আর কিছু নেই। জনগণ আমাদের এই মামলার আপনারা সহযোগিতা করুন, 1 টাকা পারলে 1 টাকা দিন। হ্যাঁ, এই মামলা যুগান্তকারী মামলা। এই মামলা শুধু যোগ্যদের চাকরি ফিরবে না, এই মামলায় যোগ্য ওয়েটিংদের ফিরবে গভীর দুর্নীতির আতুর ঘরে প্রবেশ করার মামলা, সমস্ত চাকরিচোর ধরা পড়ার মামলা। অনেক বড় বিষয়, আশা করি আপনারা রক্ষা করবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, হাওড়ার মাননীয় সিপি, কলকাতার মাননীয় সিপি, ডিজি স্যার রাজীব কুমার, সব পুলিশের অফিসার, জেলায় জেলায় যা চলছে, আশা করি পুলিশ মন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনেই চলছে। আশা করি সঠিক সময়ে সঠিকভাবে আবার কিন্তু রাস্তায় বেরোবো। আবার কিন্তু আমার খালা ও আমার ফুপু চাকরিচোরদের বিরুদ্ধে মুখে গরম লোহা নিয়ে আবার বেরোবো। সুতরাং দেখা যাক, আমরা এখনও আশায় আছি। হাওড়ার মাননীয় সিপি মহোদয় এবং ডিজি রাজীব কুমার মহাশয় এবং সিএস মনোজ পন্থ মহাশয়, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 28 তারিখের আগে চাকরিহারা পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহা, রাজীব হাসদাদের সাথে এবং আমাদের সুমিতা সরকার সহ চাকরিহারা অন্যান্য যে প্রতিনিধিগুলো রয়েছে, অভিজিৎ ঘোষ থেকে শুরু করে কৃষ্ণ গোপাল, তাদের যারা প্রকৃত লড়াইয়ে দীর্ঘদিন ধরে মাটি কামড়ে পড়ে আছে, সেই প্রকৃত আন্দোলনকারী চাকরিহারাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনায় বসবেন। উমা দাস সহ আরও যারা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে আছে তাদের সাথে আলোচনায় বসবেন। আমি বাস্তিল দুর্গের কথা বলেছিলাম এই কারণে, বাস্তিল দুর্গ ফ্রান্সের সরকার স্বৈরাচারী ছিল, সেটারও পতন হয়েছে। কৃষ্ণগোপাল দা বলছিল তখন বামফ্রন্ট সরকার, দেখুন বামফ্রন্টকে সাপোর্ট করি বা করি না করি কি, ওটা নট নেসেসারি। তখন বলেছিল উই আর 235, ইউ আর ওনলি 35, ইউ আর ওনলি 30। চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় কি যায়নি, গেছে। তো সুতরাং এটাও ঘুণ ধরে গেছে, ঘুণ। বাইরে ফিটফাট, মানে ভিতরে সদরঘাট, মানে একবারে ফিটফাট, মনে হচ্ছে কি সুন্দর। একটু দুমড়ে মসৃদিন একেবারে ফুসকার মতো ভেঙে যাবে। হ্যাঁ, সুতরাং আমাদের ভয় পাওয়ার কথা, যারা চাকরিচোর তাদের ভয় পাওয়ার কথা। পরীক্ষার আগে একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, পরীক্ষার আগেই হবে। পরীক্ষার আগেই হবে। বাপ্পাদিত্য সর্দার আরও যারা দীর্ঘদিন ধরে আমাদের লড়াইয়ে ছিল, হ্যাঁ তাই না, সবাই এই প্রতিনিধিদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি বসবেন। আমরা বিশ্বাস করি প্রশাসন ব্যবস্থা করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সন্তানের মতো ভেবে আমাদের ডেকে নেবে। আমরাও বলার সুযোগ পাবো যে অনেক কথা তো হয়েছে দিদি, এবার যোগ্য তালিকার দিন, সুপ্রিম কোর্টে যান। হ্যাঁ, এই বিষয়গুলো থাকবে, দেখা যাক।
পরীক্ষার ফর্ম ফিল আপের বিষয় আবারও বলি, ফর্ম ফিল আপ মানেই যে পরীক্ষা দেওয়া তা নয়। আমি কাউকে মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে প্রবঞ্চনা আমি দিই না। আপনারা কে ভুল বুঝছেন, কে গাল দিচ্ছেন আমি জানি না। আমি এটা যদি লাল হয় লালটাকে লাল বলি, কালোটাকে কালো বলি। হ্যাঁ, আমার কি হবে, কি হারালাম, কি পেলাম কোনো দিন ভাবিনি, ঠিক আছে? আগামী দিনেও ভাববো না। কালোটাকে কালো, সাদাটাকে সাদা, এটাই বলবো, ওটাই আমার নীতি। হ্যাঁ, সুতরাং আমি আবারও বলি, আপনারা যোগ্য চাকরি হারিয়েছেন, বুদ্ধি হারাননি। কোন পথে লড়া উচিত আপনারা ভাবুন। হ্যাঁ, সরকার চাইছে আমাকে যেন তেন প্রকারণে ঘরে ঢুকিয়ে দাও। ঘরে বোঝেন তো, ওই যে সেই ঘর। তো আপনারা আশা করি রুখে দেবেন, আশা করি রুখে দেবেন। ঠিক আছে, সকলকে নমস্কার, সালাম, প্রণাম জানাই শেষ করলাম। খোদা হাফেজ। নমস্কার, প্রণাম, সকলকে প্রণাম।